আজকে সকালে ঘুম থেকে উঠে রোগী বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের সবজি এই বাড়ির আশেপাশে রোপণ করেছেন। আমি দেখে খুবই আনন্দিত হলাম, কারণ এত সুন্দর সুন্দর বেগুন গাছে ধরে আছে। বর্তমানে এই গাছটি কিন্তু বেগুন প্রায় ধরার শেষের পথে, তারপরও ভালো ভালো বেগুন গাছে ধরে আছে। আমি সবাইকে সবসময় একটা কথাই বলি, বাড়ির আশেপাশে যদি সামান্য জায়গা থাকে, আপনিও ভালো ভালো সবজি রোপণ করে খেতে পারেন। আসলে আমরা সবাই কিন্তু বাজারের দিকে নির্ভরশীল, বাজার থেকে আনবো খাবো। বাজারে থাকা যতগুলা সবজি আছে সমস্ত সবজি কিন্তু কেমিক্যাল। এই দেখেন চমৎকার একটা লাউ কত সুন্দরভাবে গাছে ধরে আছে। আপনি যদি চেষ্টা করেন নিজে করে নিজে খেতে পারবেন। লাউয়ের বাজারে তো কিছুদিন আগে আগুন ছিল। এই দেখেন মিষ্টি কুমড়া কত সুন্দর চমৎকারভাবে ধরে আছে গাছে, একদম পিওর টাটকা। এই ধরনের খাবার শুধুমাত্র আপনি নিজের যদি রোপণ করতে পারেন তাহলে খেতে পারবেন। আর বাজারে থাকা যতগুলা সবজি আপনারা বাজার থেকে আমরা কিনে আনি, সেইগুলা কিন্তু ভেজাল, অনেক ধরনের কেমিক্যাল দেওয়া হয়। আর আপনি যখন একটা সবজি রোপণ করবেন তখন কিন্তু আপনি এই সবজিতে কোনো সময় কেমিক্যাল দিবেন না, কারণ কেমিক্যাল দিলে যে ক্ষতি সেটা আপনি কিন্তু ভালো করে জানেন। তাই আমি সবাইকে বলি, বাড়ির আশেপাশে এই যে দেখেন একটা জায়গা, নিচু জায়গায় পানি জমে আছে, এই লাউ গাছ লাগাই রাখছে। আমি ইদানিং ফলো করতেছি যে অনেক মা বোনরা কিন্তু এখন বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের সবজি রোপণ করে। কারণ আগে কিন্তু এরকম ছিল না, কারণ আমি একজন পেশায় পল্লী চিকিৎসক। আমাকে অনেক সময় অনেক রুগী বাড়িতে প্রতিদিন যেতে হয়। যার বাড়িতে যাই তার বাড়ির আশেপাশটা একটু খেয়াল করি আসলে কীরকম অবস্থা। আমি আজকে যে জায়গায় গেছিলাম ওই জায়গার আশেপাশের ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। নিজে করেন, ভালো সবজি খেতে হলে নিজে করা ছাড়া আর কোনো উপায় নাই। এই যে মিষ্টি কুমড়া গাছ দেখতে পাচ্ছেন, ভালো থাকবেন।